সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুটো রেসিপি দেখাবো, একটা না দুটো রেসিপি, আর দুটো রেসিপি ভীষণ ইউনিক আর টেস্টি, আর একটা জিনিস দিয়ে দু রকমের রান্না হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি লাগছে আর কোন কোন রান্না হচ্ছে। আচ্ছা, প্রথমে যে রান্নাটা হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে কুমড়োর একদম কচি কচি ডগা। এই কুমড়োর ডগা দিয়ে চিংড়ি মাছ ভাপা হবে। এখানে চিংড়ি মাছ ছাড়ানো আছে 150 গ্রাম মতো, নারকেল কোড়া, এখানে 2 চামচ মতো 2 রকমের সর্ষে, আর সাথে 2টো শুকনো লঙ্কা, এখানে 1.5 চামচ মতো পোস্ত, ছোট ছোট কুচিয়ে রাখা টমেটো, আর এখানে লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চেরা আছে। তো এই রান্নাটা হবে, আর মা রান্নার সময় এগুলো আবার ভেঙে ভেঙে নেবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে করে ভাঙবে, তোমাদের জন্য একটা রেখে দিয়েছি দেখাবো বলে। এই যে এরকম করে করে ভেঙে নেবে, ঠিক আছে? এই যে এরকম করে করে ভেঙে নেবে, পাতাগুলো একটু ছিঁড়ে দেবে। এই যে এরকম করে করে একটু ছিঁড়ে দেবে। এই যে এরকম করে করে ছিঁড়ে দেবে। ব্যাস, মেয়ে আমার মশলা বেটে দিল, সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বেটে দিল, দিয়ে দেবো। হ্যাঁ, এবার দেব এই যে চিংড়ি মাছগুলো, এটাও মেয়ে বেচে দিয়েছে। এবার দেব নারকেল কোড়া, এবার দেব এই যে লবণ আর হলুদ পরিমাণ মতন। এবার দেব সরষের তেল, একটু বেশি পরিমাণে একটু তেল দিলাম, ঝাঁজটা ভালো লাগে। হ্যাঁ, এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবো, ভালো করে এরকম করে হাত দিয়ে মাখতে হবে। হ্যাঁ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মাখাতেই গন্ধ বেরিয়ে গেছে। এটা সর্ষে পোস্তর একটা গন্ধ, তারপরে সর্ষের তেলের একটা গন্ধ, আমার এখনই জিভে জল চলে আসছে। এরকম ভাবে বানিয়ে খাবে, আর আমাদের সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভীষণ ভালো লাগে, দুটো রান্নাই ভীষণ টেস্টি আর ইউনিক। আমার মনে হয় না যে কেউ এরকমভাবে করেছে, বা কেউ জানি না করেছে কিনা, বাট এটা আমার মায়েরই রেসিপি। একদম, আমি যে বলি মার মাথা থেকে বেরোয়, রান্না নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আমি বলি না তোমাদেরকে, এটাও আমার মাথা থেকে বেরিয়েছে। আমার মা রান্না করতে ভালোবাসে, রান্না নিয়ে চিন্তা ভাবনা করে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। দেখো কি সুন্দর হাতেই মাখানো হয়ে গেল। 2-4টে টমেটো দিয়ে দিয়েছে। হ্যাঁ, সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবে। টমেটো গুলো সাজিয়ে সাজিয়ে দেবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ, আর একটু তেল ছড়িয়ে দেবো। ব্যাস, এখানে মা গোটা লঙ্কাও 4-5টা দিয়ে দিয়েছে, কারণ আমরা একটু ঝাল বেশি খাই। তো চলো, মা এখন ভাপিয়ে নেবে। এর মধ্যে জল দিয়ে দিচ্ছে, 1 মগ মতো জল দিয়ে দিল, দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এই যে এটা ঢুকিয়ে দিলাম। ব্যাস, এরপরে 5টা সিটি দেবো। দ্বিতীয় রান্নাটা হচ্ছে, এটাও কুমড়ো দিয়ে, কুমড়োর ডাঁটাগুলো দিয়ে, আলু দিয়ে হচ্ছে আর মাছের পাতলা ঝোল। এই পাতাগুলো দেওয়া হবে, মা এরমভাবে কেটে রেখেছে, পরিষ্কার করে ধুয়ে রেখেছে। আচ্ছা, এর জন্য লাগছে টমেটো এরকম লম্বা লম্বা করে কুচি, যেরকম ভাবেই দিতে পারো। এখানে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে মাছ তো পিস পিস করে রাখা আছে নুন হলুদ মাখিয়ে, আর এখানে আছে আদা বাটা, আর এটা বেটে নেব জিরে আর শুকনো লঙ্কা। এর মধ্যে পেঁয়াজ রসুন পড়বে, এখানে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না। 5টা সিটি পড়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। তো এটা এইভাবে দমে রাখা থাক, ঠান্ডা হলে মা খুলে নেবে। না, এটা সরিয়ে দিই। হ্যাঁ, এবার এই রান্নাটা শুরু। এবার দ্বিতীয় রান্নাটা শুরু করছে মা, আর এই রান্নাটা পুরো সরষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, মা এবার সব মাছগুলো এক এক করে ভেজে তুলে নেবে। সবকটা মাছই ভাজা হয়ে গেছে মাছ।
এবার এই মাছের তেলেই ফোড়ন দেবে জিরে আর শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছে আলুগুলো। আলুগুলো হালকা লাল লাল হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবে কুমড়োর ডাঁটাগুলো। এবার ভাজা ভাজা করে নেবে এগুলো। 2 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে। এইবার দেবে মশলাটা, এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা বাটাটা। একটু হালকা কষিয়ে নেবে। পরিমাণ মতো লবণ, হলুদ, একটু নাড়াচাড়া করে নেবে। টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। জল দিয়ে দিচ্ছে। যেহেতু বলেছে পাতলা ঝোল, এই জন্য জলটা বেশ খানিকটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবে, তাই না? ঢাকা দিয়ে রাখি, ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে গেছে। এইবার মা দিয়ে দিচ্ছে পাতাগুলো। শাকগুলো সেদ্ধ হোক, তারপরে মাছটা কষিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে রাখবে 2-3 মিনিট মতো। 2 মিনিট পর চলে আসলাম। এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। সুন্দর আলুগুলো দেখি, সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে মাছটা দিয়ে এবার একটা আসল কাজ আছে। এই কাঁচা আদা, এই যে 1 চামচ দিয়ে দেবো। এই রান্নাটায় কাঁচা আদাই ইউজ হবে। আদার যে ফ্লেভারটা এটা এর মধ্যে মিশে যাবে, সুন্দর লাগবে খেতে। এরকম ফুটিয়ে নিতে হবে। কি সুন্দর করে ফুটছে দেখো। হয়ে গেছে। 2 মিনিট এরকম করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখো মাছের ঝোলের এই যে ফাইনাল লুক, কি সুন্দর লাগছে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এরকম ভাবে সেম প্রসেসে রান্না করে দেখো, ভীষণ টেস্টি হয়। বাবা গরম, এখনো গরম আছে। হ্যাঁ দেখো, ও কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। ও সুন্দর হয়েছে, একদম ইউনিক একটা রেসিপি। তোমরা করে খাবে। ও হেভি সুন্দর, হেভি সুন্দর। নতুন ভাবে করলাম, তোমরা করে একবার খেয়ে এই কাকিমাকে বলবে কেমন হয়েছে। ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। দুটো রান্নাই একদম নতুন নতুন। মা এখানে খাচ্ছে। পাতাগুলো দেখ, একদম গলে গেছে। পাতাগুলো একদম গলে গেছে। এত সুন্দর লাগছে খেতে, দারুণ। মুখে লেগে থাকার মতো রেসিপি। মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এখন একটু কম আছে। আর আমাদের লাইটটাও চলে গেছে। খাওয়ার সময় কারেন্ট চলে গেছিলো, এই জন্য আর ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, দুটো রান্নায় দেখে নিলে দুটো রান্নায় ভীষণ টেস্টি হয়েছিল। আর তোমরা দেখতে পেলে কিভাবে রান্নাটা করা হয়েছে। তোমরা বাড়িতে সেম পদ্ধতিতে রান্না করো, ভীষণ টেস্টি হয়। একবার ভরসা করে দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।